সবচেয়ে জরুরি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখবো। একটা হলো ইবাদত, একটা হচ্ছে দিন কায়েম। একটা হলো ইবাদত, একটা হলো দিন কায়েম। ইবাদত তো ব্যক্তিগত ব্যাপার, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে। আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দিগির জীবনে না। আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন, সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো মোটামুটি পড়েছেন, আমি আশা করি। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, ঠিক আছে? প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন। সিরাতটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আপনার মাথায় পুরো 23 বছরের একটা ফ্রেম থাকবে, এটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, সাহাবীদের উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, এটা আমাদের মাথায় থাকবে। এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়াক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে। সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই। আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে 13 বছর এটা ছিল মাক্কি জীবন। কোন জীবন? মানে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। তো মক্কার পরিবেশটা কেমন? মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে। কাদের শাসন? আবু জেহেলের শাসন চলছে, আবু লাহাবের শাসন চলছে, উতবা সাহেবা এদের কর্তৃত্ব চলছে। আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, সম্ভ্রান্ত গোত্র থেকে, বনু হাশিম থেকে। তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে? আর এদিকে বনু মাখজুম, বনু বনু এই তাইম, বনু চাই, বনু আদি, আরও অনেক গোত্র আছে। তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী। তো রাজনৈতিক যে ক্ষমতাটা, মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা, এটা আছে ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এদের হাতে। এবং ওদের একটা পার্লামেন্ট ছিল, ওর নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া। তারা আল্লাহকে বিশ্বাস করতো, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা আল্লাহ পাককে বিশ্বাস করতো, আল্লাহ বলে একজন আছে এটা তারা আকীদা ঠিক রাখতো। এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, এটাও তারা বিশ্বাস করতো। কারা বিশ্বাস করতো? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা তারাও বিশ্বাস করতো। তাহলে কিসে বিশ্বাস করতো না? তারা তাওহীদে রুবুবিয়্যাত বিশ্বাস করতো, কিন্তু উলুহিয়াত, আসমা ও সিফাতে বিশ্বাস করতো না। মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে, আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না। এখন প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছে। কত বছর? প্রথম 3 বছর। আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। মক্কার কত বছর মোট? 13 বছর। এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, হয়েছে? দাওয়াত হয়েছে, খালি দাওয়াত। কোন পরিবেশে দাওয়াত? বলুন। আবু জেহেলের যে রাজত্ব, ওর মধ্যে দাওয়াত হয়েছে। মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে, মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে, ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে, যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ। এখানে আপনি দাওয়াত, সবাই অমুসলিম, সবাই মূর্তি পূজারী, সবাই মুশরিক, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। পরিস্থিতি কত কঠিন! কঠিন না সহজ? অনেক কঠিন। শুধু যে শিরক আছে তা না, ওই সমাজে সুদও আছে। কি আছে ওই সময়? সুদ আছে। ওই সমাজের মধ্যে জেনা আছে, ওই সময় ব্যভিচার আছে, ওই সময় মাদক দ্রব্য আছে, মেয়েদের অবমাননা আছে, কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয়, তারপরে জুয়া আছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এগুলো একটা সমাজের মধ্যে। একটু চিন্তা করেন, কল্পনা করেন। আপনার এই এলাকা কি এমন? আপনার এলাকা কি এমন না? কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই, বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে। কারণ আইয়ামে জাহিলিয়াতের যে কথাটা বলছি, আইয়ামে জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি। আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইয়ামে জাহিলিয়াতে যে বেশি। ওই আইয়ামে জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না, আপনার বাংলাদেশে আছে এখন। আইয়ামে জাহিলিয়াতে কাফি ছিল না, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে ছিল না। প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে, পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, ছিল। মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইয়ামে জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে, শয়তানি। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইয়ামে জাহিলিয়াতে ছিল না। এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন, তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন।
কিন্তু যখন থেকে আবার খোলাফায়ে রাশেদার শাসন চলে গেছে, ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাবলিশ হয়ে গেছে, তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে, শুধু সমাজে না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বের মুখে একেবারে একদম ঢুকে গেছে না, মানে একদম শেকড় গেড়ে ফেলছে। এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার, এইটা সময় এখন।